আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ করে বিদায় জানিয়ে দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন দেশসেরা এই ব্যাটার। শুধু তামিম নয়, বিশ্ব ক্রিকেটে অবসর ভেঙে ফিরে এসেছেন অনেকেই। জানা গেছে, অবসর ভেঙে বারবার ফিরে আসা ক্রিকেটার হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। প্রথম দফায় 2006 সালে টেস্টকে বিদায় বললেও 2 সপ্তাহ পরই ফিরে আসেন তিনি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শুধু বাংলাদেশের তামিম নয়, এই রকম কারা কারা খেলা অবস্থায় অবসর নিয়েছেন এবং পরে ফিরে এসেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাহিদ আফ্রিদি 2006 সালে টেস্টকে বিদায় বললেও 2 সপ্তাহ পর ফিরে আসেন তিনি। এরপর 2010 সালে অধিনায়ক হিসেবে একমাত্র টেস্ট খেলে টেস্টকে চিরতরে গুড বাই বলে দিলেন আফ্রিদি। শেষমেশ 2011 সালে মে মাসে পিসিবির সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। একই বছর অক্টোবরে আবার অবসর ভেঙে ফিরেন তিনি। কেভিন পিটারসেন এদিকে 2011 সালে হঠাৎ করে সীমিত ওভারে ক্রিকেটে ছাড়ার ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। কারণ হিসেবে জানান তিনি সাদা পোশাকে বেশি মনোযোগী হতে চান। যদিও এর কয়েক মাস পরে তিনি নিজেই সিদ্ধান্ত বদলান এবং তিনি আবার সেই ওয়ানডেতে চলে আসেন এবং টেস্টেও ঠিক মতো খেলা শুরু করলেন। ব্রেন্ডন টেইলর 2015 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ব্রেন্ডন টেইলর। এরপরে 2017 সালে ফের দলে ফেরেন তিনি এবং পরবর্তীতে তিনি আবার ওয়ানডে, টেস্টে, টি-20তে সবগুলোতে খেলেন। পরবর্তীতে অবশ্য তিনি আবার চিরতরে বিদায় নিয়েছেন, কিন্তু খেলার মাঝে আবার অবসর নিয়েছিলেন এবং খেলার পরে আবার সবার রিকোয়েস্টে তিনি আবার ফিরে আসেন। জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও অবসর নিয়ে ফের ফিরে এসেছিলেন, তবে তিনি ইমরানের মতো কয়েক মাস নেননি। অবসরের মাত্র 10 দিনের মধ্যে তিনি ফিরে এসেছিলেন। হিটস্টিক 2004 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড হিটস্টিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার সেই সময় দলটির বেশ কয়েকজন ক্রিকেটার অবসরের হুমকি দেন। তাদের হুমকিতেও স্টিক অধিনায়কত্ব ফিরে না পাওয়ার পর গ্রান্ট ফ্লাওয়ার সহ জিম্বাবুয়ের 13 ক্রিকেটার অবসর নিয়েছিলেন। তবে 6 বছর পর 2010 সালে সবাইকে অবাক করে দিয়ে আবার জাতীয় দলে ফেরেন গ্রান্ট ফ্লাওয়ার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শুধুমাত্র বাংলাদেশের তামিম নয়, এই তালিকায় আছেন হিটস্টিক, জাভেদ মিয়াঁদাদ, কেভিন পিটারসেন, ব্রেন্ডন টেইলর, শাহিদ আফ্রিদি। এছাড়াও আরও অনেক ক্রিকেটারই আছেন, কিন্তু সবচেয়ে নাম করা এই 5 জন। তো বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালও তিনি এরকমই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট এবং তার মায়ের নির্দেশ এবং বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একজন কিংবদন্তি কান্ডারি মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বেই তিনি আবার অবসর ভেঙে আবার খেলায় ফিরে আসলেন। তামিম ইকবাল খেলার মধ্যে হঠাৎ কেন অবসর নিলেন সেই বিষয়ের উপর এখন কোনো তথ্য পাওয়া না গেলেও, তবে বিভিন্ন তথ্যর মাধ্যমে জানা যাচ্ছে যে কোচের সঙ্গে এবং বর্তমান বাংলাদেশের সভাপতির সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব থাকার কারণে তিনি নাকি অবসর নিয়েছেন। অবশ্য বাংলাদেশের বড় বড় কর্তারা যেখানে ফেল মারেছেন সেখানে কিন্তু মাশরাফি সফল। মাশরাফির দৃঢ়তার কারণে তিনি আবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন এবং তিনি অবসর ভেঙে আবার খেলায় ফিরে এসেছেন। সেই হিসেবে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটকে যদি রক্ষা করতে পারেন সে একমাত্র মাশরাফিই পারেন। এইসব নাজমুল আর এসব পেটো, এইসব রাঘব বোয়ালরা যতদিন বিসিবি থেকে সরবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট উন্নতি হবে না। কারণ বর্তমান বাংলাদেশের ক্রিকেটের যারা দায়িত্বে আছেন তারা একটাও ভালো খেলা বোঝেন না এবং খেলার সম্বন্ধে জানেন না। এদেরকে কেন যে বিসিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই বোধগম্য নয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।